পৃথিবীতে বেশ কিছু মানুষ তাদের মেধা এবং পরিশ্রম দিয়ে পৃথিবীতে একজন বিখ্যাত মানুষ হওয়ার পাশাপাশি মানুষের মনে ভালোবাসার একটা জায়গা করে নিয়েছে। বলছিলাম মুশফিকার ফারহানের কথা। রেডিও আরজে থেকে শুরু করে ব্র্যান্ড মডেল এবং তারপরে একজন জনপ্রিয় অভিনেতা এবং পাশাপাশি একজন লেখকও বটে। বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় অভিনেতা হলেন এই মুশফিকার ফারহান। 2017 সাল, 2018 সাল এবং 2020 সাল এই 3 বছর বাংলাদেশের সর্বপ্রথম জনপ্রিয় অভিনেতা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন এই জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান তার এই জনপ্রিয়তা কিন্তু রাতারাতি অর্জন করেনি। এর জন্য তাকে মেধা এবং পরিশ্রম করতে হয়েছে। আমরা যদি বিশ্বের একজন জনপ্রিয় ফুটবল খেলোয়াড় লিওনেল মেসির কথা বলি, তাহলে তিনিও কিন্তু তার এই জনপ্রিয়তা রাতারাতি অর্জন করেনি। এর জন্য তাকে অনেক মেধা এবং পরিশ্রম করতে হয়েছে। বর্তমান সময়ে বিশ্বের সব থেকে জনপ্রিয় ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচিতি লাভ করেছেন এই লিওনেল মেসি। ঠিক তেমনি বর্তমান সময়ে ছোট পর্দার সব থেকে জনপ্রিয় নায়ক হিসেবে পরিচিতি লাভ করেছেন এই মুশফিকার ফারহান। ছেলেটি ছোটবেলা থেকে অনেক ট্যালেন্টেড ছিল, কিন্তু মডেল হওয়ার জন্য কতই না চেষ্টা করেছেন তিনি। কখনো লম্বা হওয়ার জন্য সারাদিন ব্যায়াম এবং ফর্সা হওয়ার জন্য মায়ের ক্রিমটাও বাদ দেয়নি ফারহান। আত্মবিশ্বাস এবং আপ্রাণ চেষ্টা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় সেটার বাস্তব প্রমাণ হলো মুশফিকার ফারহান। আজকের এই ফারহানকে একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে গড়ে ওঠার মূল মন্ত্র ছিল রেডিও নেক্সট 93.2, যেখানে তিনি একজন আরজে হিসেবে কাজ করছেন। গিয়ার আপ উইথ ফারহান শোটিতে মূলত এই রেডিও শোটি বদলে দিয়েছে ফারহানের জীবনের প্রতিটি অধ্যায়। বর্তমান সময়ে হাজারো তরুণীর ক্রাশ হিসাবে বেশ পরিচিত অর্জন করেছেন তিনি। তাহলে চলেন আজকের ভিডিওতে আমরা জানবো আরজে ফারহানের জনপ্রিয়তা হওয়ার পেছনের গল্প, জানবো তার ইনকাম কত এবং আরো জানবো তার সব থেকে জনপ্রিয় নাটকের বিষয়। ভিডিওটি শুরু করার আগে আপনার দেখা মুশফিকার ফারহানের সব থেকে জনপ্রিয় নাটক কোনটি সেটা অবশ্যই কমেন্টে বলবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফারহান 28 আগস্ট 1993 সালে একটি মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন তিনি। তার জন্মস্থান বাংলাদেশের দক্ষিণাংশে অবস্থিত বরিশাল। মুশফিকার ফারহান নামের পাশাপাশি ড্রিম বয় নামে বেশ পরিচিত অর্জন করেছেন তিনি। জন্মসাল অনুযায়ী ফারহানের বর্তমান বয়স 31 বছর। মূলত রেডিও শোতে আরজে হিসাবে কাজ করার জন্য আরজে ফারহান নামেও বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি। তার পিতা হলেন মোহাম্মদ মশিউর রহমান এবং মায়ের নাম শিউলি আক্তার। এছাড়াও ফারহানের দুইটি বোন রয়েছে, শেলা এবং নীলা। মুশফিকার ফারহান ছোটবেলায় অনেক ট্যালেন্টেড ছিল। সে প্রাইমারি এবং হাই স্কুল লেভেলের পড়াশোনা কমপ্লিট করে গ্রামের বাড়ি বরিশাল থেকে। এরপরে তিনি পড়াশোনা শেষ করেন ঢাকার নটরডেম কলেজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। মুশফিকার ফারহানের আরজে হওয়ার গল্পটা অনেকটাই কাল্পনিক। তার বন্ধুর সাথে ঠাট্টা করার ফলে সে সিভি ড্রপ করছিল, কিন্তু অবিশ্বাস্যকর ভাবে তার চাকরিটা হয়ে যায়। এরপরে রেডিও নেক্সট 93.2 তে কাজ করতেন তিনি। ফারহান কখনো চিন্তাও করতে পারেনি যে তার শো এতটা পপুলার হয়ে যাবে। ব্যাপক পরিচিত অর্জন করে ফেলেন তিনি বেশ কিছুদিনের মধ্যে। যে ছেলেটির ছোটবেলা থেকে কথা বলতে গেলে মুখে জোড়াতা কাজ করতো, সেই ছেলেটি আজ কথা বলার মাধ্যমে প্ল্যাটফর্মে নতুন একটা জায়গা করে নিয়েছে। শুধুমাত্র নিজের কণ্ঠ দিয়েই জয় করে নিয়েছে হাজারো মানুষের ভালোবাসা। তবে মুশফিকার ফারহান অভিনয় করতে অতটা আগ্রহী ছিল না। বেশ কিছু মানুষের জন্য সে অভিনয় জগতে আসে। নিজের ধৈর্য এবং আত্মবিশ্বাসকে পরীক্ষা হিসাবে উপস্থাপন করে তার অভিনয় জগতের পথ চলা শুরু হয়। মূলত ফারহান আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র তার অতিরিক্ত পরিশ্রম এবং মেধাশক্তির বলে। মুশফিকার ফারহানের সর্বপ্রথম নাটকটি ছিল একটি 3 মাসের গল্প, যেখানে অভিনয় করেছেন দেশের একজন বহুল জনপ্রিয় অভিনেতা আবরান নিশু এবং অভিনেত্রী শবনম ফারিয়া। মূলত এই নাটক থেকে শুরু হয় মুশফিকার ফারহানের অভিনয় জগতের পথ চলা। এরপরে ধাপে ধাপে অভিনয় করতে শুরু করে দেশের বহুল পরিচিত অভিনেতা এবং অভিনেত্রীদের সাথে। রেডিওর আরজে থেকে পরিচিত হয়ে বর্তমান বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। অভিনয় করেছে হৃদয় জুড়ে তুমি, রিভার্স, মায়া, তোমার অপেক্ষায়, নীড়, অন্যরকম প্রেম এবং লোকালিরো সহ 2024 সালের সুপারহিট নাটক মাই ডিয়ার লিডার ইত্যাদি নাটকে অভিনয় করে বেশ পরিচিত অর্জন করেছেন তিনি। এই পর্যন্ত 150টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও উচ্চবিলাসী, দারিদ্র ও তীরধর্মী চরিত্র নিয়মিত অভিনয় করে চলেছেন তিনি। আর একটা কথা না বললেই নয়, ফারহান শুধুমাত্র অভিনয় এবং আরজে ফারহানে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সে একজন লেখকও বটে। তার লেখা লিসেনার্স ডায়েরি নামের একটি বই ব্যাপক ভাইরাল হয়েছিল। এই বইটি অল্প কিছু সময়ের মধ্যে বইমেলাতে প্রায় 14,000-এর মতো বিক্রি হয়েছিল। এছাড়াও সে লিখেছে কিভাবে আরজে হওয়া যায়, লিসেনার্স ডায়েরি 2। এই বইগুলো বর্তমান বাজারে বেশ আলোচিত। এক কথায় বলতে গেলে ফারহানের জনপ্রিয়তা কোনো অংশেই কম নেই। বন্ধুরা চলেন জেনে আসা যাক মুশফিকার ফারহানের জনপ্রিয়তা সম্পর্কে। মুশফিকার ফারহানের টিকটকে ফলোয়ার সংখ্যা রয়েছে 5,33,000। ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা রয়েছে 6.3 মিলিয়ন। মুশফিকার ফারহানের ইউটিউবে একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে,
যেখানে সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে 3,47,000। এবং মুশফিকার ফারহানের ইনস্টাগ্রামের কথা যদি বলি তাহলে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা রয়েছে 1.1 মিলিয়ন প্লাস। এক কথায় বলতে গেলে মুশফিকার ফারহান সোশ্যাল মিডিয়ার সবগুলো সাইটে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার জেনে আসা যাক মুশফিকার ফারহানের ইনকাম কত। বর্তমান সময়ে মুশফিকার ফারহান বেশ কিছু নাটকে অভিনয় করে চলেছে। মুশফিকার ফারহানের প্রতিটি নাটকে অভিনয় করার জন্য পারিশ্রমিক হিসেবে 2 লক্ষ টাকা করে দিতে হয়। মুশফিকার ফারহানের নাটকের পাশাপাশি বিভিন্ন সোর্স থেকে মাসিক ইনকাম আসে 8 থেকে 10 লক্ষ টাকা। তবে মুশফিকার ফারহানের গাড়ি বাড়ি সম্পর্কে এখনো কোনো সঠিক তথ্য জানা যায়নি। এবার আসা যাক ফারহানের জনপ্রিয় নাটকের বিষয়। ফারহানের জীবনে তৈরি করা নাটকগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় এবং সুপারহিট নাটকটি হলো ভুলো না আমায়। আর এই নাটকটির মাধ্যমে মুশফিকার ফারহান বর্তমান সময়ে বহুল জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমান সময়ে এই নাটকটিতে ভিউ সংখ্যা রয়েছে 47 মিলিয়ন প্লাস। এবং মুশফিকার ফারহানের তৈরি করা দ্বিতীয় নাম্বার জনপ্রিয় নাটকটি হলো পারবো না বলতে তোকে। আর এই নাটকটিতে বর্তমান ভিউ সংখ্যা রয়েছে 36 মিলিয়ন প্লাস। আর এই নাটকটির মাধ্যমে মুশফিকার ফারহান বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমান সময়ে মুশফিকার ফারহান দম, মাস্তান এবং অন্যরকম নাটকে তার অসাধারণ প্রতিভা দেখিয়ে কাজ করে যাচ্ছেন। ফারহান দেশের সকল শ্রেণীর মানুষের পেশায় কাজ করতে চান। একজন পাক্কা অভিনেতা হিসেবে যা যা প্রয়োজন সবকিছুই তিনি নিজের মধ্যে ফুটিয়ে তুলতে চান। মুশফিকার ফারহান অভিনয় জগতে তার শিক্ষাগুরু হিসেবে আবরার নিশুকে ইন্ডিকেট করেন। কারণ মুশফিকার ফারহানের সর্বপ্রথম নাটকটি ছিল আবরার নিশুর সাথে। আবরার নিশুর কাছ থেকে অভিনয় জগতের বিভিন্ন কৌশল শিখেছেন তিনি। তবে মুশফিকার ফারহান তার বর্তমান অবস্থানে এসে পৌঁছেছেন শুধুমাত্র তার মেধা এবং পরিশ্রমের বলে। বন্ধুরা, মুশফিকার ফারহানকে আপনার কেমন লাগে এবং আপনার পছন্দের অভিনেতা কে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক মেরে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।